ঘড়ির কাঁটা বেলা ২টা। স্থান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রামকিশোর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনে শরিক হওয়ার জন্য স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসার কোমলপ্রাণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকলো। আবু সাইদ মরল কেন, কোটা না মেধা, 18-র হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই। বিভিন্ন স্লোগানে মুখরিত আন্দোলনকারী শিক্ষার্থীরা এক পর্যায়ে রাস্তায় অবস্থান করতে থাকলো। এ সময় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এ সময় সার্বিক আইনশৃঙ্খলা বজায় ও কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় পুলিশ প্রশাসনকে সতর্ক অবস্থায় অবস্থান করতে দেখা যায়। আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায়, আয়োজন করেছি। আমরা সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমাদের এই আন্দোলন কোনো মুক্তিযোদ্ধার বিরুদ্ধে না, বাংলাদেশের বিরুদ্ধে না, কোনো সরকারের বিরুদ্ধে না। আমাদের এই আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা এই আন্দোলনে থাকবো ইনশাল্লাহ, এবং আমরা এই আন্দোলনের ফসল ধরে নিয়ে ফিরবো ইনশাল্লাহ। 15 এবং 16 তারিখের যে হত্যাকাণ্ড হয়েছে তার তীব্র প্রতিবাদ আমরা জানাই আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে। ছাত্রদের অধিকার মেনে দেশে একটা সুস্থ পরিবেশ আবার ফিরিয়ে আনবে। তাদের ব্যাপারে যারা মারা গেছে এটা তো খুবই অন্যায় করা হয়েছে আমাদের স্টুডেন্টদের সাথে, এটা একদমই ঠিক হয় না। আমি চাই এর সুষ্ঠু বিচার হোক। কালকেও দেখলাম যে পুলিশ নাকি একজন পুলিশ সাবজেক্টকে মেরে ফেলছে, তো এটা তো অন্যায়। পুলিশের তো অধিকার নাই এটা মারার জন্য, এটা তো কোনো বিচার হলো না, এখন অবধি এটার কোনো বিচার হয়নি। তাই চাই এই এখন পর্যন্ত যে অন্যায় অত্যাচারগুলো হচ্ছে এর সুষ্ঠু বিচার হোক। আমরা স্টুডেন্ট, আমরা সাধারণ ছাত্রছাত্রী, আমরা কলেজ পড়া, ভার্সিটি পড়া স্টুডেন্ট। আমাদের কোনো পলিটিক্যাল গ্রাউন্ড নেই, আমরা কোনো ছাত্র দল করি না, আমরা কোনো রাজনীতিতেও নেই। আমরা শুধু আমাদের সাধারণভাবে আমাদের যে অধিকারগুলো এইগুলোই চাই। আন্দোলন চলাকালীন দোকানপাট, বাসাবাড়ি, অপেক্ষমান গাড়ির চালক, যাত্রীদের ছবি ওঠাতে দেখা যায়। প্রধান সমন্বয়কারী ফারজাদ জায়েব ছাড়াও শুভম আগারওয়ালা, নাহিদুল হক, তানভীর রহমান, আল মাহফুজ, শান্ত, ইয়ামিন, সামির, রায়হান, সিমন, মুক্তা, খায়রুল আন্দোলনের প্রতিনিধিত্ব করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।